পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরও ঔদ্ধত্য সম্মানের সঙ্গে আপোষ না করার বার্তা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। This nation of 240 million people stands united by and behind our brave armed forces and ready to safeguard every inch of our homeland Pakistan. And let this message be loud and clear for all and sundry. Peace is our preference, but must not be construed as our weakness. We will and we shall never compromise on our dignity and security of our beloved Pakistan. We also affirm Pakistan's unwavering commitment to playing a responsible and constructive role on the global stage. In the pursuit of this mission, we have not wavered as we believe in the unity of the human race. পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরও উদ্ধত্ত কমছে না পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। হাপা বুলি আপনাদের শোনালাম। পহেলগাঁও তদন্তে নিরপেক্ষ তদন্ত দাবি, নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত চাইছেন শাহবাজ শরীফ এবং টিট ফর ট্যাট এমনটাই হুঁশিয়ারিও দিচ্ছেন তিনি। পহেলগাঁওয়ে হামলার পর উদ্ধত্ত এখনো জারি। হাপা বুলি পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের গলায়। সম্মানের সঙ্গে আপোষ না করার বার্তা শাহবাজ শরীফের। পাক প্রধানমন্ত্রীর ফাঁপা বুলি পহেলগাঁও তদন্তে নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন তিনি। নিরপেক্ষ স্বচ্ছ তদন্ত চাইছেন শাহবাজ। হামলার দায় স্বীকার করেছে পাক জঙ্গি সংগঠন লস্কর-ই তৈয়বা। তারপরও কিসের এত আস্ফালন? সিন্ধু চুক্তি স্থগিত হতেই থরহরি কম্প এদিকে পাকিস্তান। ভারতের সিদ্ধান্তে পায়ের তলার মাটিও কাঁপছে পাকিস্তানের। আর তার মধ্যেই পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পরও ঔদ্ধত্য জারি। মৈনাক পুততুন্ডু আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। মৈনাক বাবু, স্বাগত জানাবো নিউজ 18 বাংলা স্টুডিও থেকে। আমি রুমেলা কথা বলছি। সম্মানের সঙ্গে আপোষ না করার বার্তা দিচ্ছেন শাহবাজ শরীফ। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পরও ফাঁপা বুলি কিংবা উদ্ধত্ত কোনোটাই তো থামছে না। দেখুন, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অথবা পাকিস্তানের অন্য অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছেন, বা ধরুন এই যে বিলাওয়াল ভুট্টো, বা এই যে আমরা দেখলাম যে লন্ডনের সেখানে হাই কমিশনারে একজন বলছেন যে গলা কেটে দেবো, এই সব যে জিনিসগুলো ঘটছে, এটা একদিকে যেমন একটা পাকিস্তানের ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ, তেমনি অন্যদিক থেকে এই ঘটনাগুলো হচ্ছে একটা ভীত সন্ত্রস্ত রাষ্ট্র, বা তাকে রাষ্ট্র বলা উচিত হবে কিনা জানি না, এক ধরনের সেই রাষ্ট্র যন্ত্র বলতে পারি, তাদের একটা আত্মচিৎকার। কারণ এই যে ঘটনাটা তারা ঘটিয়ে ফেলেছে ক্রস বর্ডার টেরোরিজমে, তারপরে ভারত এখন কি করতে পারে, ক্ষমতাশালী ভারত, আজকে 2025 সালের ভারত, তারা কি করতে পারে এটা নিয়ে তারা সন্তুষ্ট। এই জল চুক্তির ফলে যদি সেটা সম্পূর্ণ কার্যকর করতে পারে, জল চুক্তি বন্ধ করা, তার 80% জমি পাকিস্তানের সম্পূর্ণ শুকিয়ে যাবে। তারা অলরেডি খেতে পাচ্ছে না, তারা পরে আরো বেশি খেতে পাবে না। তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে ভারতকে একটা ধমকানো বা একটা ভয় দেখানো, এটাই হচ্ছে এই কথাগুলো বলার উদ্দেশ্য, বা আমরা সম্মানের সাথে আপোষ করবো না, এই কথাগুলো বলার এটাই উদ্দেশ্য। বেশ। জঙ্গি হামলায় নিহতদের পাশে রাজ্য সরকার। বিতান অধিকারী সমীর গুহর পরিবারকে সাহায্য, মনীষ রঞ্জন মিশ্রর পরিবারকেও সাহায্য ঘোষণা। 3 পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য। শহীদ জওয়ান ঝন্টু শেখের পরিবারকেও আর্থিক সাহায্য। শহীদ ঝন্টু শেখের স্ত্রীকে সরকারি সাহায্য। নবান্নে ফোন বার্তায় সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর। বিতানের বাবার জন্য মাসিক 10,000 টাকা পেনশন। আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে, যারা টেরর আটাকে মারা গেছে এবং আর্মি ভাই তিহটকে মারা গেছে, বাবা মা যাদের আছে খুব সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করবো। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা যে বিচারের বাবা মা যে আছে, তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো।
আমি বিটানের বাবার নামে একটা ছাত্রছাত্রী কার্ড আজকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে। বিটানের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা ছাত্রছাত্রীর কার্ড দিচ্ছি এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেবো। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে কি হচ্ছে ধরুন তো 30,000 দেওয়ার কথা হয়েছে, তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী। পাক জঙ্গি হামলার বদলা পাকিস্তানকে শুকিয়ে মারবে ভারত। সিন্ধু নদের স্রোত ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা নয়াদিল্লির। পাকিস্তানকে জলশূন্য করতে 3 পদক্ষেপ। ড্রেজিং করে সিন্ধুর পলি তুলতে চায় কেন্দ্র। সিন্ধু নদে আরো নতুন বাঁধ তৈরির প্রস্তুতি। বর্তমান বাঁধগুলির ধারণ ক্ষমতা বৃদ্ধিতে জোর দিচ্ছে নয়াদিল্লি। কিভাবে জলে মারার প্ল্যান পাকিস্তানকে জানবো, আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী ভট্টাচার্য রয়েছেন সঙ্গে। মৈত্রেয়ী, একেবারে দেখো, ইতিমধ্যেই আমরা দেখেছি যে সিন্ধু জল চুক্তি, যেটা 1960 সালে করা হয়েছিল, বিদেশের মধ্যে সেই জল চুক্তিকে স্থগিত করে দিয়েছে ভারত, এবং তারপরে ভারতের তরফ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে শর্ট টার্ম, মিড টার্ম এবং লং টার্ম প্রসেসে কিভাবে সিন্ধু নদীর জল একেবারে পুরোপুরি আটকে দেওয়া, যাতে এক বিন্দুও জল পাকিস্তানে না পৌঁছাতে পারে। এবং তার জন্য প্রাথমিকভাবে নদীর ড্রেজিং করে নদীর জল বহন ক্ষমতা বাড়ানো, তার পাশাপাশি বাঁধ তৈরি করা এবং নদীর গতিপথ বদলে দেওয়া, এই একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে সাম্প্রতিক একটি বৈঠকে, যেখানে জলশক্তি মন্ত্রী CR পাটিল ছিলেন এবং এই বৈঠকে নেতৃত্ব দিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এই বৈঠকেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একেবারে 1960 সালের এই জল চুক্তি সেটাকে স্থগিত করা তো বটেই, এবং তার সঙ্গে সঙ্গে একাধিক পদক্ষেপ করতে চলেছে ভারত, যাতে পাকিস্তান পর্যন্ত এক বিন্দুও সিন্ধুর জল না পৌঁছায়। বেশ। অসভ্য, নির্লজ্জ, বর্বর পাকিস্তান এখনো পর্যন্ত 26 জন নিরপরাধীকে মেরে, 26 জন নিরস্ত্র মানুষকে মেরে যখন ভারতীয়রা বিক্ষোভ দেখাচ্ছেন এই লন্ডনে পাকিস্তান হাই কমিশনের সামনে, তখন দেখুন কি বিচিত্র অঙ্গভঙ্গি। অভিনন্দন বর্তমান কয়েক বছর আগে তাকে অপহরণ করেছিল পাক সেনা, তারপরে অনেক আলোচনার পরে অভিনন্দন বর্তমানকে ফিরিয়ে দেয় পাকিস্তান, ভারতে প্রবেশ করেন অভিনন্দন বর্তমান। তার ছবি নিয়ে যদি আরেকবার ধরা পড়েন অভিনন্দন বর্তমান, তাহলে নাকি গলা কাটা হবে, এরকমটাই বলছে। ইনি বলছে আমরা তো অন্তত সম্মান দিই। ইনি হচ্ছেন ওই লন্ডনে হাই কমিশনে তৈমুর রাহাত, তিনি হচ্ছেন সেনার উপদেষ্টা। ভাবতে পারেন সেনার শৃঙ্খলা রয়েছে, আমাদের ভারতীয় সেনাবাহিনীরও শৃঙ্খলা যথেষ্ট, কারণ এই যে অভিনন্দন বর্তমানকে যেদিন ফেরানো হয়েছিল সেদিন কোনো অঙ্গভঙ্গি অভিনন্দন বর্তমানকেও করতে দেখা যায়নি, কোনো সেনা অফিসারকেও করতে দেখা যায়নি। কিন্তু এরা এত মেরে আমাদের লোকেদের মেরে, আমাদের মানুষকে মেরে, আমাদের দেশবাসীকে মেরেও তাদের আস্ফালন কি? গলা কেটে নেওয়া হবে। তাহলে পূর্ণম সাউ তার কি অবস্থা করে রেখেছে কে জানে। আর অবসরপ্রাপ্ত সেনাকর্তা ক্যাপ্টেন অবলেন্দু রায়চৌধুরী তিনি কি বলছেন দেখুন। এটাই এদের চরিত্র। এরা চেষ্টা করছে যে যাতে এরকমভাবে আমাদের ওপর অকথ্য ভাষা, অকথ্য অ্যাক্টিভিটিস দেখিয়ে, মানে যাতে আমরা আগে ওদের অ্যাটাক করি, সেটাকে বিশ্বকে জানাবে দেখো যে ভারত আমাদের অ্যাটাক করেছে। এইটা হচ্ছে এদের একটা পলিসি হতে পারে, এবং এরা সবসময় চেষ্টা করবে যে কিভাবে উত্তেজিত করা যায়, কিভাবে রাগানো যায়। এই যে আমাদের যে আর্মি, নেভি, এয়ারফোর্স, এরা যে সমস্ত প্র্যাকটিস করছে বা করছে, ওদের তরফ থেকে কোনো রিয়াকশন দেখেছেন না। কিন্তু ওরা যেটা আছে, ওরা নিজেরা তৈরি হচ্ছে, যদি আমাদের অ্যাটাক করে আমরা কি করব, আমাদের যদি অ্যাটাকে যেতে হয় আমরা কি করব। নিজেদের স্ট্র্যাটেজিক্যাল যে প্ল্যানটা সেটা ওরা সবসময় ঠিক করবার চেষ্টা করে।